হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো আমি আজ রান্নাবান্না করতে সকালবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম ভাত করবো বলে, ভাতের জল বসিয়ে দিয়েছি। আর পটল ভাজার জন্য পটল কেটে নিয়েছি, ভিন্ডি ভাজার জন্য ভিন্ডি কেটে নিয়েছি। আর এখানে আমার জন্য দুধ চা বানাবো। তো এখানে দেখো দুধ চা খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়ার পর এই ভিন্ডিটা তেলের মধ্যে দিয়ে দিলাম, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ভিন্ডিটা ভেজে নেব। আর এখানে কাতলা মাছের দেখো 4 পিস আছে, এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, মাছটা ভেজে নেব। আর এখানে পটলের ভাজার জন্য পটল নিয়ে নিয়েছি, পটলগুলো ভাজা হয়ে গেছে। এবারে কিছুটা পনির ছিল, তো পনির বার করে নিয়ে দেখো ভাবলাম একটু পনির বিরিয়ানি বানাবো। চিকেন ছিল না, তো সে ভাবলাম পনির আর ডিম দিয়েই বানাবো। এখানে দেখো মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, পনির ম্যারিনেট করে নিয়েছি মশলা দিয়ে। আর এই পনির বিরিয়ানির ফুল রেসিপিটা তোমাদেরকে আগেই শেয়ার করে দিয়েছি, তো ব্লগটা আমি এই পরে শেয়ার করছি তোমাদের সাথে। এদের পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভালো করে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি। এ দেখো তারপরে তেল নিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে তেজপাতা দিয়ে এই বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার পনিরগুলো পুরো মশলা মাখানো পনিরটা দিয়ে দিচ্ছি। এখানে পনির মশলা বানিয়ে নেব বিরিয়ানির জন্য। পাশে ডিম সেদ্ধ হচ্ছে, এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব হালকা হাতে কষাচ্ছি, কারণ নাহলে ভেঙে যাবে পনিরগুলো। এখানে টক দই আর বাকি সব মশলাগুলো দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে নুন চিনি দিয়ে হলুদ দিয়ে ভালো করে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। তো এটা একটু গ্রেভির মতো বানিয়ে নিয়েছি, একটু তেল বা ঘি একটু বেশি দিতে হবে। তো এই রকমভাবে দেখো বানিয়েছিলাম। তো কেমন হয়েছে বলো। এটা এবার মানে লেয়ারে লেয়ারে করে সুন্দর করে প্রতিটা লেয়ারেই পনির মশলা, বিরিয়ানি মশলা, তারপরে নুন চিনি সব দিয়ে এটা পুরো ওপরের দেখো একদম টপের যে লেয়ারটা সেটা এরকম হয়েছে দেখতে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। তো নতুন নতুন ভিডিও তোমাদের নিয়ে চলে আসবো, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো ততক্ষণ চলো টাটা বাই। আর আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো। চলো আজকের মতো টাটা বাই, আবার পরে দেখা হবে।